বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো 4 ধরনের সেমাই। সামনে ঈদ আসতেছে, আর সেমাই রান্না হবে না, তাই কি হয়, আপনারা ঈদের দিন এই 4 ধরনের সেমাই রান্না করে খেলে বা অতিথি আপ্যায়ন করলে যে কোনো অতিথিরা অবশ্যই আপনাদের প্রশংসা করবে, আপনারা প্রশংসায় পঞ্চমুখ হবেন। আমি যেভাবে এই 4 ধরনের সেমাই রান্না করেছি, আপনারা এই 4 ধরনের সেমাই অবশ্যই তৈরি করবেন। বন্ধুরা আমি প্রথমে রান্না করব হচ্ছে লাচ্ছা সেমাই তৈরি করার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে দেব। এর ভিতরে আমি দিয়ে দেব লাচ্ছা সেমাই, ওই 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ভাজি করে নেব। আস্তে আস্তে মিডিয়াম লোতে রেখে সুন্দর করে ভাজি করতেছি। বন্ধুরা আমি ইন্ডাকশন কুকারে রান্না করতেছি, আপনারা গ্যাস ওভেন বা মাটির চুলা যে কোনো চুলায় রান্না করতে পারেন। আমি ইন্ডাকশন কুকারে লাচ্ছা সেমাইগুলো রান্না করব। আমি প্রথমে রান্না করবো লাচ্ছা সেমাই, তারপরে রান্না করব ফিরনি সেমাই, এরপরে রান্না করব নবাবী সেমাই এবং জর্দা সেমাই। আমি এই 4 ধরনের সেমাই রান্না করব। বন্ধুরা আমার সেমাইটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব, নামিয়ে দুধ জাল করে নেব। বন্ধুরা আমি সেমাই নামিয়ে নিয়েছি, এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে সুন্দর করে আমি জাল করে নেব। বন্ধুরা আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। যতই মিষ্টি খাই না কেন আমরা, লবণ না দিলে মিষ্টির কোনো স্বাদই হয় না। আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ করে দিতে পারেন। আপনারা যদি বেশি চিনি খান তাহলে বেশি দেবেন, যদি কম মিষ্টি খান কম মিষ্টি চিনি দেবেন। আমি পরিমাণ মতো দিচ্ছি, যতটুকু 1 প্যাকেট সেমাইতে যতটুকু লাগে ততটুকু আমি দিয়ে দিচ্ছি। আমি দুধটাকে সুন্দর করে জাল করে নেব। দুধটা দেখুন আমার দুধটা জাল করা হয়ে গেছে। আমি 1 লিটার দুধ জাল করে প্রায় 3 পোয়া করে নিয়েছি। এখন আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম এবং একটু মাটিতে ঢেলে রেখেছি, তার মধ্যে আমি দুধটা ঢেলে দেব। বন্ধুরা আমি অল্প অল্প করে লাচ্ছা সেমাইটা ভেজে নিয়ে এসেছি, এর মধ্যে আমি পুরোটা দুধই ঢেলে দিচ্ছি। আমি সুন্দর করে সেমাইগুলো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আমি এর উপরে দিয়ে দিব এখন কিশমিশ। আমি সেমাইয়ের মধ্যে যখন সেমাইটা ভাজি করছিলাম তখন আমি কিশমিশ দিইনি, এখন আমি কিশমিশ দিয়ে দেব। আমি এখন দিয়ে দিব কিছু পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি করে রেখেছি, আর দিয়ে দিব বাদামটা আমি ভাজি করে রেখেছি। এরপর দিয়ে আমি বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আমার লাচ্ছা সেমাই রান্না হয়ে গেছে, এখন আমি রান্না করে নিব ক্ষীর সেমাই। বন্ধুরা এখন আমি ক্ষীর সেমাই রান্না করবো। ক্ষীর সেমাই রান্না করার জন্য এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি সেমাইগুলো সুন্দর করে ভাজি করে নেব। আমি দিয়ে দিলাম 1 প্যাকেট সেমাই। বন্ধুরা আমি এখন সেমাইগুলো ভালো করে ভাজি করে নেব। আমি চুলার আঁচ লোতে রেখে সেমাইগুলো ভাজি করব। যদি বেশি জালে ভাজি করি তাহলে সেমাইগুলো পুড়ে যাবে। আমি অল্প জালে সেমাইগুলো ভাজি করে নিচ্ছি। বন্ধুরা দেখেন আমার সেমাইগুলো ভাজি করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম, এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে সুন্দর করে সেমাইগুলো নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি 1 প্যাকেট সেমাই দিয়েছি, সেহেতু আমি 1 কেজি তরল দুধ জাল করে নিয়ে দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে সেমাইগুলো রান্না করে নেব। বন্ধুরা আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। আমি সেমাই যে কয় প্রকারের সেমাই রান্না করবো সব প্রকারের সেমাইতে আমি লবণ দেব। এখন দিয়ে দেব হচ্ছে আমি স্বাদ মতো চিনি। আমি স্বাদ মতো
চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব, যাতে সেমাইটা নিচে থেকে ধরে না যায়। দেখেন বন্ধুরা, সেমাইয়ের কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আমি এর সেমাইয়ের মধ্যে দিয়ে দেব কিছু বাদাম, যা আমি ভাজি করে রেখেছি, এবং দিয়ে দেবো কিছু পেস্তা বাদাম। আমি বাদামগুলো রান্না করার সময় দেবো, এবং যখন নামিয়ে পরিবেশন করব তখনও দেব। দেখেন বন্ধুরা, আমার এই ক্ষীর সেমাইটা হয়ে গেছে, একদম দুধের ভরা। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা, সেমাইটা এখন আমি ঢেলে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব কিশমিশ, এবং দিয়ে দিব কাজু বাদাম এবং পেস্তা বাদাম আর চীনা বাদাম একসঙ্গে আমি মিক্সড করে রেখেছি। আমার হয়ে গেছে ক্ষীর সেমাই। আমার দুটো সেমাই রেডি হয়ে গেছে। এবার আমি রান্না করব নবাবী সেমাই। বন্ধুরা, এবার আমি রান্না করে নেব শাহি নবাবী সেমাই। শাহি নবাবী সেমাই রান্না করার জন্য আমি ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব কিশমিশ, দিয়ে দিব এবং কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, আমি সেগুলো দিয়ে ভাজি করে নিচ্ছি। দুটো এলাচ, এলাচ দিলে একটা ফ্লেভার আসে। আপনারা এলাচ দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমি 3 প্রকার সেমাইতে এলাচ দিইনি, আমি শাহি সেমাইটাই এলাচ দিচ্ছি। এবং দিয়ে দিব 1 প্যাকেট লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই দিয়ে আমি সুন্দর করে ভাজি করে নেব। যেহেতু নবাবী সেমাই, সেটা একটু নবাব নবাব ভাত তো আসতেই হবে। ঘিটা দিলে আমার লাচ্ছা সেমাইটা ভাজি করা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিয়ে আমি শাহি নবাবী সেমাই দুধটা জাল করে নেব। বন্ধুরা, আমি নবাবী সেমাই দুধটা জাল করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব, আমি 1 কেজি দুধ নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দুধটা ঘন হয় এবং সেমাইটা একটা অন্যরকম স্বাদ আসে। এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার, জাল করে গুলিয়ে রেখেছিলাম, আমি সেই কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। যেহেতু আমার কাছে কনডেন্স মিল্ক নাই, আপনারা কনডেন্স মিল্ক পারলে কনডেন্স মিল্কও দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে সেমাই একটা স্বাদ আসে এবং দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমার 1 প্যাকেট সেমাইয়ের জন্য 4 চামচে 6 চামচ চিনি দিলেই যথেষ্ট। এর বেশি চিনি লাগবে না, যেহেতু লাচ্ছা সেমাই। দুধটাও তো মিষ্টি, দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়েছি। দুধটা জাল করে যখন ঘন করে নিব তখন তো দুধটাও মিষ্টি হবে। দিয়ে দেবো 2টো এলাচ, দুধটা জাল। বন্ধুরা, আমার দুধটা জাল করা হয়ে গেছে। দেখেন দুধটা কতটা ঘন হয়েছে। এখন আমি দুধটা নামিয়ে নেব। বন্ধুরা, আমি দিয়ে দিব 1 চামচ লাচ্ছা সেমাই। এবার এখান থেকে দিয়ে দেব 1 চামচ জাল করা ঘন দুধ। আবার দিয়ে দেব লাচ্ছা সেমাই। আবার আমি দিয়ে দিব দুধ। দেখেন বন্ধুরা, আমার নবাবী সেমাইটা একদম রেডি। এর মধ্যে আমি কিছু বাদাম দিয়ে দেব, কিছু কিশমিশ দিয়ে দেব। দেখেন বন্ধুরা, সেমাইটা কত সুন্দর হয়েছে, একদম নবাবী নবাবী ভাব হয়েছে। দেখেন শাহি নবাবী সেমাই, বোঝা যায় একদম পারফেক্ট সেমাই। দেখেন কত সুন্দর শাহি নবাবী সেমাই হয়েছে। বন্ধুরা, এবার আমি জর্দা সেমাই তৈরি করে নেব।
বন্ধুরা এবার আমি তৈরি করে নিব জর্দার সেমাইকে। জর্দার সেমাইয়ের জন্য আমি ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতে আমি সেমাইগুলো দিয়ে দেবো, কারণ আমি 1 লিটার সেমাই দিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে ভেজে নেব। আমি এমনভাবে ভেজে নেব, লবণ দিয়ে দেব, স্বাদ মতো চিনি দিয়ে দেব কিশমিশ, এবং আমি দিয়ে দেব একটু জর্দারও। আমি রেড ফুড কালারটা নিয়েছি, নিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দেব। দিয়ে দেবো বন্ধুরা আমি পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আমি এবার দিয়ে দেব নারকেল গুঁড়া। নারকেল গুঁড়া না দিলে জর্দার সেমাই কোনো টেস্টই হয় না। আমি সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে জর্দার সেমাইটা রান্না করে নেব। বন্ধুরা আমি দিয়ে দেবো 2টো এলাচ। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে সেমাইটা নামিয়ে নেব। আমার জর্দার সেমাইটা রান্না করা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে, আবার দেখতে কত সুন্দর হয়েছে। বন্ধুরা সব শেষে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে জর্দার সেমাইয়ের একটা স্বাদ আসবে এবং একটা ঘ্রাণ পাবে। আমি গুঁড়ো দুধ দিয়ে সেমাইটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এখন আমি সেমাইটা নামিয়ে নেব। আমার সেমাইটা রান্না শেষ। বন্ধুরা দেখেন আমার 4 ধরনের সেমাই রেডি। দেখেন লাচ্ছা সেমাই কত সুন্দর হয়েছে, দেখেন একদম। বন্ধুরা দেখেন আমার 4 ধরনের সেমাই কত সুন্দর হয়েছে। মানে জর্দার সেমাইটা একদম ঝরঝরে হয়েছে, যেরকম দেখতে হয়েছে সেরকম খেতে এবং একদম ঝরঝরে। দেখেন বন্ধুরা আমার যে লাচ্ছা সেমাইতে এত সুন্দর হয়েছে যা বলে বোঝানো যাবে না। দেখেন বন্ধুরা আমার নবাবী সেমাই, শাহি নবাবী সেমাই একদম সাহেবি হয়েছে, একদম নবাব ভাব। দেখেন সেমাইগুলো এত সুন্দর পারফেক্ট হয়েছে। এই যে আমার ফিরনি সেমাই, ক্ষীর সেমাইটাও কত সুন্দর হয়েছে, দেখতেও যেরকম খেতেও সেমাই একদম দুধের ভরপুর। বন্ধুরা ঈদের সময় এই 4 ধরনের সেমাই যদি আপনারা রান্না করে আপনাদের আত্মীয়দের দেন বা আপনারা খান, তাহলে এত সুন্দর লাগবে, এত সুন্দর মনে হবে যা বোঝানো যাবে না। বন্ধুরা একদম মন প্রাণ জুড়িয়ে যাবে এই সেমাই খেলে। আর আপনারা এত প্রশংসা পাবেন, আত্মীয়রা বা আপনাদের বাড়ি যারাই বেড়াইতে আসুক এই সেমাই খেতে দিলে আপনাদের এত প্রশংসা করবে, আপনারা একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি আপনারা শেয়ার করে দেবেন, যাতে এই ঈদের আগেই এই 4 ধরনের সেমাই সবাই দেখতে পারে এবং রান্না করে নিজেরা খেতে পারে এবং আত্মীয়দেরও খাওয়াতে পারে। বন্ধুরা ঈদের সময় সেমাই হবে না তাহলে কি করে হয়? সেমাই তো অবশ্যই হবে। এক প্রকারের কেন, 4 প্রকারের সেমাই হোক। বন্ধুরা আপনারা তাহলে অবশ্যই এই সেমাইগুলো তৈরি করে নিজেরাও খাবেন এবং অতিথিদেরও খাওয়াবেন।